আলু টমেটো দিয়ে পাতলা ঝোলে ইলিশ মাছের এই ঝোল তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো আমি মাছ ভাজা তেলের মধ্যে এখানে মশলার মধ্যে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখানে জিরা আমি আধা চা চামচ আস্ত জিরা নিয়েছি, আর ঝালের ব্যাপারটা স্বাদ মতো দিয়ে নেবেন। পেঁয়াজ বাটার পরিমাণটা এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ছিল। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে 1 চা চামচ, আর মরিচ গুঁড়া দিয়ে দিব আধা চা চামচের মতো। ঝালটা আসলে স্বাদ মতো দিয়ে নিলেই ভালো হয়। লবণ স্বাদ মতো দিয়ে এখন এইখানে আর তেমন কোনো মশলা দিব না, বলতে আর কোনো মশলা দিব না আমি এই রান্নায়। আদা রসুন বাটা যদি আপনারা দিতে চান তাহলে এখানে আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিতে পারেন। মশলা যাতে খুব ভালোভাবে ভুনে নিতে পারি এই জন্য এইখানে একটু পানি দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতো। তো আমি মাছ ভাজার সাথে সাথে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আলুগুলো ভেজে নিয়েছি। এভাবে যদি আলুটা ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে খেতে অসম্ভব মজার হয়। এখানে পাকা 2টি টমেটো দিয়ে দিলাম। আলু যেহেতু আগে থেকেই ভাজা, মাছ ভাজা, তো এখানে খুব বেশিক্ষণ কষানোর কিছু নেই। আমি এগুলো খুব ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা আমাদের বাসায় একটু ঝোল তরকারিটাই সবার পছন্দ, তো আমি আমার পরিমাণ মতো এখানে ঝোলটা দিয়ে নিলাম। আপনারা ঝোল যদি একটু কম খেতে চান তাহলে একটু কম করে দিলেই হবে। তো আমি উপর থেকে মাছগুলোও দিয়ে দিলাম। আলু আমি পাতলা পাতলা করে কেটে ভেজে নিয়েছি, সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। এই যে এই পর্যায়ে আমি লবণটাও দেখে নিব, আর মনে হয় যে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, চুলার আঁচটা অফ করে দিব। তো খুব সাধারণ একটি রেসিপি, আমি যেইভাবে রান্না করি ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।